প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। গতদিনের ভিডিওটিতে তোমরা দেখেছিলে যে এই ছবিটি তোমরা কিভাবে আঁকবে সহজ প্রসেসে। আর আজ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে ওই ছবিটি কালার করে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছো আমি উপরে বেগুনি কালার এবং লাইট ব্লু কালার ব্যবহার করে আকাশের কালারটি করছি। খুব স্মুথলি তোমরা কালার করবে, অনেক বেশি প্রেসার না দিয়ে খুব হালকা করে আকাশের কালারগুলিকে করবে। এরপর আকাশের কালার কমপ্লিট হয়ে গেলে চেষ্টা করবে পেছন দিকে যে বস্তুগুলি রয়েছে সেগুলিকে আগে করার। আমি যেমন এখানে পেছনের পাহাড়টিকে করছি। পাহাড় করার সময় বা যে কোনো ছবি করার সময় মাথায় রাখবে ছবিতে লাইট যে কোনো একদিক থেকে তোমাকে দেখাতে হবে। তুমি যেদিকে লাইট দেখাবে তার উল্টো দিকে তোমাকে ডার্ক রাখতে হবে। যেমন এই পাহাড়টির ক্ষেত্রে দেখো আমি রাইট সাইডে লাইট রেখেছি এবং লেফট সাইডে ডার্ক করেছি। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে যে কোন দিক থেকে এখানে লাইট পড়ছে। তো ঠিক এইভাবেই তোমাদেরকে যে কোনো ছবিতে কালার এফেক্ট দিতে হবে। মনে রাখবে ছবিতে যদি তুমি আলো ছায়া না দেখাতে পারো তাহলে কিন্তু তোমার ছবিটি জীবন্ত হয়ে উঠবে না বা ছবিটির কোনো মানেই থাকবে না। যেহেতু ছবিতে আলো বা ছায়া পড়ছে না, সেই কারণে তোমার ছবি তুমি যতই বেটার করো না কেন সেখানে গ্রামার অনুযায়ী ভুল হয় ছবিটি। আর তাই ছবিতে আলো ছায়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো আমি পেছনে যে জঙ্গল করছি এখানে কিন্তু কোনো রকম বর্ডার বা কালো বর্ডার কিন্তু আমি এখানে টানবো না। কালো বর্ডার ছাড়াও তোমরা কিন্তু ছবিকে সুন্দর করতে পারো ঠিক এইভাবে। তোমরা অনেকেই আছো কালারগুলিকে দেওয়ার পরে তোমরা কালো বর্ডার দিয়ে দাও। আজ এই ছবিটিতে তোমরা দেখবে কোনো রকম বর্ডার ছাড়াও কিন্তু ছবি সুন্দর হতে পারে এবং তোমরা চেষ্টা করবে কোনো রকম বর্ডার ছাড়া ছবি আঁকতে। কারণ যে কোনো ছবিতে আসলেই কিন্তু বর্ডার হয় না। আমরা ছবি সুন্দর দেখানোর জন্যে বর্ডার দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলেই এটি ভুল প্রসেস। আরেকটি বিষয় তোমাদেরকে জানাতে চাইব, তোমরা অনেকেই কালার নিয়ে খুবই টেনশানে থাকো। কোন কালার তুমি কোথায় দেবে সেই বিষয়টি নিয়ে খুবই টেনশান করো। দেখো এখানে কালার নিয়ে টেনশান করার অনেক বেশি যে তোমাদের প্রয়োজন রয়েছে এমনটা কিন্তু একেবারেই নয়। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি তাল গাছে কী কালার দিলাম, এখানে হলুদ, সবুজ এবং ডার্ক সবুজ তিনটি কালার এখানে ব্যবহার করেছি। এর সঙ্গে আমি অন্যান্য আরও কালার কিন্তু দেব। এবার সেই কালারগুলি তোমাকে কিছুটা সামঞ্জস্য রেখে দিতে হবে এবং নিজে থেকে নিজের চিন্তাভাবনার উপরেই কিন্তু কালারগুলিকে আস্তে আস্তে দিতে হয়। এমন কোনো বিষয় নেই যে এখানে আমি যে কালার করেছি তোমাকেও ঠিক সেই একই কালারই দিতে হবে। আশা করছি তোমরা বিষয়গুলিকে বুঝতে পারছো। দেখো এখানে তাল গাছের যে কালারগুলিকে কিন্তু আমি আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করছি এবং দেখো প্রায় আমাদের কালারটি কমপ্লিট হয়ে গেছে। কালার কমপ্লিট করার পর শেষে আমি এখানে দেখো ডার্ক ব্লু কালার ইউজ করছি এবং যে স্থানগুলিতে একটু বেশি মনে হচ্ছে যে এখানে ছায়া পড়তে পারে সেই পার্টগুলিতে আমি কিন্তু একটু ডার্ক কালার করে দিচ্ছি। নিশ্চয়ই বুঝতে পারছো এই পার্টটুকু। তো এইভাবেই তোমরা ছবির ডার্ক এবং লাইট এরিয়াগুলিকে চিহ্নিত করে কাজগুলিকে কমপ্লিট করবে। দেখো এখানে তাল গাছের উপরের পার্টটি আমরা প্রায় শেষ করে দিয়েছি। এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করে দেখো, পেছনের যে জঙ্গল বা পেছনের যে দিগন্তরেখার কাছে যে জঙ্গল করা হয়েছে বা যে তাল গাছ করা হয়েছে তার থেকে দেখো সামনের পার্টটি বা সামনের তাল গাছটি কিন্তু একটু বেশি ডার্ক করা হয়েছে। লাইট অংশ এবং ডার্ক অংশ কিন্তু বেশি রয়েছে এখানে। তো এটার কারণ হচ্ছে এই গাছটি যেহেতু সামনে রয়েছে যে কারণেই কিন্তু এমনটা করা হয়েছে। পেছনের তুলনায় সামনের বস্তুগুলিকে তোমাদের ডিটেল কিন্তু বেশি দেখাতে হবে, আর এই কারণেই কিন্তু সামনের গাছটিতে ডিটেল বেশি করা হয়েছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এবার দেখো আমি এখানে একটু ছায়া দিয়ে দিচ্ছি গাছটির, তাহলে দেখো গাছটি মনে হচ্ছে গাছটিতে লাইট পড়েছে। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। তো এভাবে তোমরা আলো এবং ছায়ার কাজটিকে করতে পারো। আর এরপর আমি এখানে দেখো জলের কালার করছি। খুবই স্মুথলি তোমাদের কাজটি করতে হবে। দেখো আমি রঙটিকে কিন্তু
একেবারে কেমনভাবে ধরেছি দেখো, খাতার সঙ্গে প্রায় প্যারালাল ধরেছি রঙটিকে। হ্যাঁ, কারণ এখানে তোমাকে স্মুথ কালার করতে গেলে বা এরকম লাইট কালার করতে গেলে একটু প্যারালাল ধরবে খাতার সঙ্গে রঙটিকে, তাহলে এমন কালার তোমরা পাবে। এই কালারটির সঙ্গে কিছুটা জলে আকাশের যে এফেক্ট সেটিকে দেখানোর জন্য আমি এখানে কিছুটা বেগুনি কালার দিয়ে দিলাম। এবার আমরা এখানে কাশফুলটিকে ফুটিয়ে তুলব। কাশফুলকে ফুটিয়ে তোলার জন্য আমরা কাশফুলের আউটসাইড কালার করব। দেখো, আউটসাইডে নদীর যে কালার, অর্থাৎ নদীর যে ডার্ক কালারটি আমরা করব, ওই কালারটি দিয়েই কাশফুলের উল্টো দিকে তোমরা এইভাবে আগে আউটসাইড করে নেবে কাশফুলের, আর তারপরে উল্টো দিক থেকে ওই কালারগুলিকে জাস্ট মিশিয়ে দিলেই কিন্তু দেখবে কাশফুল সুন্দরভাবে ফুটে উঠেছে। যেমনটা তোমরা এখানে দেখতে পারছো, আমি প্রথমেই কাশফুলের আউটসাইড কালার করেছি এবং তারপর ওই কালারগুলিকে জলের সঙ্গে জাস্ট মিশিয়ে দেওয়া হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আউটসাইড কালারগুলি কিন্তু দেখো জলের সঙ্গে মিশে যাচ্ছে। অর্থাৎ প্রথমে নদীতে যে কালার করা হয়েছিল, তারপর কাশফুলের উপরে যে কালার এখানে করা হয়েছে, সেই কালারগুলিকে জাস্ট এখানে ওই জলের কালারের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার যে নৌকা আঁকা হয়েছিল তার ছায়া নিচে দেখানোর জন্য আমরা এখানে জলের কালারটি দিয়েই ডার্ক করে দিয়েছি। এখানে কিন্তু আদার্স অন্যান্য কালার দেওয়াই যায়। হ্যাঁ, নৌকার যে কালার রয়েছে সেই কালার দিয়েও কিন্তু তুমি ছায়া এখানে দেখাতে পারো, বাট এখানে আমি তোমাদেরকে খুব সিম্পলি দেখালাম। তোমরা এভাবেই কালার শুরুটা করো এবং তারপর আস্তে আস্তে যখন কালার সম্পর্কে অনেকটা ধারণা চলে আসবে, তখন তোমরা আস্তে আস্তে অন্যান্য আরও কালার দিয়ে এই জায়গাগুলিকে তোমরা ব্যবহার করতে পারো ছায়া হিসাবে, বা অন্য যে কোনো স্থানে তোমরা তোমাদের মতো করে কালার কিন্তু ব্যবহার করতেই পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডার্ক ইয়েলো এবং তার সঙ্গে ব্রাউন কালার দিয়ে সেই কালারটিকে নিচে কিছুটা টেনে নিয়ে আসা হচ্ছে। তাহলে প্রথমে এখানে দেখো জলের কালার দেওয়া হয়েছে এবং তারপরে এখানে কিছুটা ব্রাউন কালার দিয়ে এখানে ছায়াটিকে আরেকটু ইনহ্যান্স করা হয়েছে বলা যেতে পারে। এরপর আমি এখানে ব্যবহার করছি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটি তোমরা ব্যবহার করবে নৌকার উল্টো দিকের যে ঝাঁপ করা হয়েছে সেই উল্টো সাইডটিকে দেখানোর জন্য করতে পারো, যেমনটা এখানে তোমরা দেখতে পারলে। দেখো, এখানে আমাদের নৌকাটি কিন্তু প্রায় এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা নদীতে একটি নৌকা দিয়ে দিলাম এবং এই নৌকাটি যে একজন মানুষ এখানে দেখো চালাচ্ছে, এখানে তোমাকে একটা বিষয় বুঝতে হবে, এই মানুষটিকে কিন্তু অনেক বেশি ডিটেল দেওয়া যাবে না। তার কারণ যেহেতু মানুষটি দূরে রয়েছে এবং মানুষটি এখানে যথেষ্ট ছোট, যে কারণে এখানে অনেক বেশি ডিটেলে দিতে গেলে কিন্তু এই ছবিটি ভুল হয়ে যাবে। তার কারণ অনেক দূর থেকে যখন তুমি কোনো ছবিকে দেখো, সেটা কিন্তু ঝাপসা দেখায় বা সেটা কিন্তু সেইভাবে অত ডিটেলে কিন্তু তুমি দেখতে পারো না। এবং এখানে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যে এইখানে নৌকা যত বড় রয়েছে সেই অনুযায়ী তোমাকে মানুষটিকে করতে হবে। নৌকার তুলনায় যদি এখানে মানুষ বড় হয়ে যায়, তাহলে কিন্তু পার্সপেক্টিভ অনুযায়ী তোমার ছবি ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? বা প্রপোর্শন অনুযায়ী ছবি ভুল হয়ে যায়। এই কারণে তোমাকে মাথায় রাখতে হবে যত সামনের ছবিগুলিকে করবে তত বেশি ডিটেল দেখাবে এবং যত পেছনের ছবি করবে তত ডিটেল কিন্তু বেশি দেখানো যাবে না। বুঝতে পেরেছো? জলে আমরা তাল গাছের ছায়া দেখাতে পারি, তো এটিকে আমরা এইভাবে দেখাতে পারি। নিশ্চয়ই ফলো করেছো, জলে যখন কোনো বস্তুর ছায়া পড়ে সেটিকে কিন্তু আমরা ঠিক এইরকমভাবে আঁকা বাঁকাভাবে কিন্তু দেখি। তো এইরকমভাবে তোমরা জলের উপর অন্যান্য বস্তুর ছায়াগুলিকে দেখাতে পারো। এরপর শেষে থাকে বাড়ি এবং যে গাছটি করেছি সেই গাছটির কিছু অংশ বাকি রয়েছে। তো ঠিক এইভাবেই যেমনভাবে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আলো ছায়াগুলিকে মাথায় রেখে কাজ করবে। তো দেখো, যেদিকে লাইট পড়ছে সেই অংশ দেখো আমি মানে লাইট ছেড়ে দিয়েছি বা সাদা অংশ ছেড়ে রেখেছি এবং উল্টো দিকে দেখো আমি কিছুটা ডার্ক কালার করেছি। এভাবেই তোমরা ছবিগুলিকে ফুটিয়ে তুলতে পারো। আশা করছি তোমরা এই পর্যন্ত খুব ভালোভাবেই বুঝতে পেরেছো কীভাবে তোমরা তোমাদের ছবিগুলিকে ফুটিয়ে তুলবে বা কিভাবে তোমরা তোমাদের ছবিগুলিকে সঠিক করবে। দেখো, এখানে বাড়িরও কিছুটা ছায়া পড়ছে জলে, সেই কারণেই কিন্তু দেখো ওখানে আমি কিছুটা কমলা কালারও জলের মধ্যে দিয়েছি বাড়ির সোজাসুজির নিচে। আশা করছি বুঝতে পেরেছো। এরপর যে তাল গাছ বাকি রয়েছে সেই গাছটিকে আমরা এখানে করে ফেলছি। এখানেও তোমরা দেখতে পাচ্ছো এখানে আমি ইয়েলো অকার, এটিকে আমরা ডার্ক ইয়েলো বলি অনেকে। তো এই ইয়েলো অকারটিকে তোমরা প্রথমে ব্যবহার করবে এবং তার উপর কিছুটা ব্রাউন কালার ঠিক এইরকমভাবে তোমরা দিতে থাকবে।
এবং তাহলেই দেখবে আস্তে আস্তে আলো ছায়াটিকে সুন্দরভাবে তোমরা ফুটিয়ে তুলতে পেরেছো এবং তোমাদের ছবিটি কিন্তু একটা অন্যরকম মাত্রা পাবে। এবং শেষে এখানে দেখো আমি একটা ব্ল্যাক কালার ইউজ করছি, তবে মাথায় রাখবে এটি কিন্তু দেখো বর্ডার নয়, এটি কিন্তু কালার হিসেবে ব্যবহার হচ্ছে এখানে। এখানে কিন্তু আমি পুরো বর্ডার টেনে দেইনি, বুঝতে পারছো? এভাবেই তোমরা ব্ল্যাক কালার ইউজ করবে, তবে মাথায় রাখবে যে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার না দিয়ে তোমরা সেটিকে একটু রং হিসাবে ব্যবহার করতেই পারো। ছবিতে ব্ল্যাক কালার দিলে যে ছবি ভুল হয় এমনটা কিন্তু নয়, তবে বর্ডার থেকে আস্তে আস্তে তোমাকে বেরিয়ে আসতে হবে। চেষ্টা করবে যতটা কম বর্ডার দেওয়া যায়। বর্ডারের পরিবর্তে দেখো আমি এখানে নৌকার এখানে কি করলাম, নৌকার এখানে আমি চাইলেই বর্ডার দিতে পারতাম, কিন্তু বর্ডার দিয়ে আমি ওখানে কিন্তু দেখো কালারের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এই বিষয়টিকেই তোমাদেরকে আমি বলছি যে এগুলোকে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের ছবি সঠিক হবে। আর এখানে দেখো শেষে আমি যে কাশফুল করেছিলাম সেখানে কিছুটা বেগুনি কালারের এফেক্ট দিয়ে দিয়েছি, হালকা করে, খুব সফটলি তোমাদেরকে করতে হবে এই জায়গাটি, কারণ কাশফুলগুলি কিন্তু খুবই সফট হয়। সেই কারণে চেষ্টা করবে খুবই সফট করে বা খুবই লাইট ভাবে তোমাদেরকে কিন্তু কালার করার প্রয়োজন রয়েছে, যে কারণে কোনো রকম প্রেশার না দিয়ে এই পার্টগুলোতে কালার করবে। এবং নিচে দেখো আমি এখানে কিছুটা ঘাস করছি, হ্যাঁ ঘাসের এখানে তুমি কিছুটা প্রেশার দিয়ে কাজ করতেই পারো। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন কিছু তোমরা শিখে থাকো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর সেই সঙ্গে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।